নমস্কার। খবর হলো এই যে বাংলার বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের যে মুকুটহীন সম্রাট সেই এবিপি আনন্দের ১ নম্বর জায়গা থেকে পতন হয়েছে। বার্ক নামে একটা সংস্থা যারা ভারতবর্ষের নিউজ চ্যানেলগুলির ক্ষেত্রে টিভি চ্যানেলগুলির ক্ষেত্রে র্যাঙ্কিং এর কাজটা করে, সমীক্ষা টমীক্ষা করে জানায় কে একে কে দুইয়ে, তাদের সর্বশেষ সমীক্ষায় জানা যাচ্ছে যে বাংলা নিউজ চ্যানেলের মধ্যে এবিপি আনন্দ আর এক জায়গায় নেই, ১ নম্বর জায়গায় নেই। সেই স্থান নিয়েছে তুলনায় স্বল্প পরিচিত একটি চ্যানেল নিউজ ১৮। তো এতে অনেকেই খুব আশ্চর্য হয়েছে, কিন্তু আমার মতে আশ্চর্য হবার বিশেষ কিছু নেই। বাংলার যে সংখ্যাগরিষ্ঠ দর্শক তারা নিজেদের পছন্দ, নিজেদের চাহিদা আরো একবার খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা ঠিক কি চান। তো তারা ঠিক কি চান বলতে এই নয় যে তারা ভয়ঙ্কর নিরপেক্ষ একটা সংবাদ মাধ্যম চান, কারণ সংবাদ মাধ্যমের কাছে সত্যি কথা বলতে কি নিরপেক্ষতা কেউ আশা করে না। কারণ প্রত্যেকটা সংবাদ মাধ্যমে তো এখন যেগুলো চলছে এরা মূলত তো ব্যক্তি মালিকানাধীন, এদের নির্দিষ্ট মালিক আছে, কর্পোরেট সংস্থা এরা। তো মালিকদের সুনির্দিষ্ট রাজনৈতিক মতামত আছে। ধরুন এই এবিপি আনন্দের ক্ষেত্রেই ধরুন, এরা দীর্ঘদিন ধরে আনন্দ বাজার কর্তৃপক্ষ জানিয়ে আসছেন রাজনৈতিকভাবে তারা আমেরিকায় যে রিপাবলিকান দল আছে মোটামুটি ভাবে ভারতবর্ষের ক্ষেত্রে রিপাবলিকান দলের যে অবস্থান হতে পারত তারা তারই পক্ষে। প্রসঙ্গত এটা জানিয়ে দেওয়া ভালো যে রিপাবলিকানদেরই নেতা এখন প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে নিয়ে খুব হইচই চলছে। এদের বিজেপি ঘনিষ্ঠতা নিয়েও নানা কথা শোনা যায়। অতিদেব সরকার বর্তমান নেতা এবিপি আনন্দের, তিনি বিজেপি ঘনিষ্ঠ কিছু কথাবার্তা বলেছেন একটা সেমিনারে, সেটাও আমরা এই চ্যানেলে এর আগে শুনিয়েছিলাম। তো ফলে এই ধরনের বিভিন্ন ঘনিষ্ঠতা থাকে চ্যানেলদের, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গি তারা নিজেদের চ্যানেল পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করবেন, কোনো কোনো ক্ষেত্রে নিজের মতামত দেবেন, এটা খুবই প্রত্যাশিত। এর উল্টো অন্য কিছু কেউ আশা করে না। যেটা আরো একই সঙ্গে যেটা আরো কেউ আশা করে না যে সমস্ত খবরই তারা ঠিকঠাক দেবেন, সত্যি এটা আশা করা হয় না। সমস্ত খবর ভ্রান্তিহীন হয় না, ভ্রান্তিহীন প্রতিটি খবর সমানে সমানে প্রচার করা চলবে এটাও কেউ আশা করে না। কিন্তু যেটা আশা করা হয় সেটা হচ্ছে যে খবরের নামে ক্রমাগত সোনা মুখ করে গুলবাজি দিয়ে যাওয়া চলবে না। টিআরপির নাম করে যা খুশি বললাম, টিআরপির নাম করে ফেক নিউজ ছড়ালাম, এটা কেউ মেনে নেবে না। তো তাদের মতামত মতামতের জায়গায় থাকবে, কিন্তু খবরও খবরের জায়গায় থাকবে। খবরের রিপোর্টিং তাকে যাচাই করতে হবে, তাকে একটা বিশ্বাসযোগ্য খবর হলে তবেই সেটাকে পরিবেশন করতে হবে। ফেক নিউজ আর নিউজকে গুলিয়ে ফেলা যাবে না, এটা থাকবে একদিকে, আর মতামত থাকবে আরেকটা দিকে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এদের কাছে আলোচনার নামে কেউ কলতলার ঝগড়া প্রত্যাশা করে না। যে কোনো টিভি চ্যানেল খুললেই দেখবেন যে বিভিন্ন লোক পাশাপাশি বসে আছে এবং সবাই চিৎকার করে চলেছে একই সঙ্গে, যেন মাছের বাজার, যেন কলতলা, কারো কথা কেউ শুনতে পাচ্ছে না। এটা আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা। এর মাঝে মাঝে সঞ্চালক কি করেন, বধির হয়ে বসে থাকেন, চেঁচাচ্ছে চেঁচাচ্ছে দিই, তারপর কাউকে একটা থামিয়ে দেন, এমন লোককে বলতে দেন যিনি ওই সঞ্চালকের পছন্দের কথা বলবে। তো এটা আমাদের খুব চেনা একটা ছবি, এটা আমরা সর্বত্র দেখে থাকি, প্রায় সমস্ত নিউজ চ্যানেলে এটা দেখা যায়। তো দর্শকরা এক্ষেত্রে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা কেউ পছন্দ করছেন না। তো আমি আজ পর্যন্ত সত্যি কথা বলতে কি কাউকে দেখিনি যিনি এই কলতলার ঝগড়া টিভিতে একেবারে পছন্দ করেন। সবাই কথা বলে যাচ্ছে, কারো কথাই বোঝা যাচ্ছে না, এরকম হলে টিভি দেখার কোনো মানে নেই, এটা অনেকেই স্পষ্ট করে দিয়েছেন। কথাটা ঠিকই, টিভিতে লোকে খবর দেখার জন্য খোলেন, আলোচনা শোনার জন্য খোলেন, যদি শোনাই না যায় তাহলে তো ব্যাপারটার ইউটিলিটি থাকে না, এটা খুবই স্পষ্ট। কিন্তু টিভি চ্যানেলের মহাপরিচালকরা এটা কোনো অজ্ঞাত কারণে বোঝেন না। তো তাদের ধারণা যদি জোরে চেঁচানো হয়, ওই ফেসবুকে যেরকম হয়, ফেসবুকে যারা ট্রোল টোল করেন তারা ভাবেন যে আমরা সজোরে কথা বলছি, জোরে কথা বলছি, দলবদ্ধভাবে ট্রোল করছি, তাহলে তার মানে কিন্তু আমাদের বাইরে আর কেউ নেই। তো টিভি চ্যানেলের পরিচালকরাও এরকমই চিন্তা ভাবনা করেন যে আমরা যত জোরে চেঁচাবো, যত জোরে লোকে চেঁচাবে, তাতে সারা পৃথিবী ফেটে যাবে, তার বাইরে আর কেউ থাকবে না, পৃথিবীতে আর কারো কোনো অস্তিত্ব নেই। তো তো এটা গেল আলোচনার কথা। খবরের কথা যদি বলা যায়, যে খবরের কথা যতটা খারাপ হয়েছে আর সে বলার অপেক্ষা রাখে না। জ্যোতিষও এখন বস্তুত নিউজ চ্যানেলে সম্প্রচার করা হয়ে থাকে। যারা বিশ্লেষণ করেন খবর এবং আলোচনার, যারা আলোচনা যারা করেন খবরের বিশ্লেষণ, তাদের একটা বড় অংশ আছেন, তারা কোন যোগ্যতায় এসে বিশ্লেষণ করেন সত্যি কথা বলতে কি বোঝা মুশকিল। কারণ খুব সম্ভবত গলায় জোর আছে বলে এরা বিশ্লেষণ করার সুযোগ পান। কারণ ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে একজন আরেকজনকে ছাপিয়ে যেতে পারবেন, সবাই সবাই মিলে চিৎকার করবেন,
সবার গলার তো যদি সমান না হয়, তাহলে আলোচনা বা মতান্তরে ঝগড়াটা এগিয়ে নিয়ে যাওয়ার মুশকিল আছে। একজনের কথা শোনা যাবে, অন্যজনের কথা শোনা যাবে না। সেক্ষেত্রে যে শোনা যাচ্ছে না, সবাই চেঁচাচ্ছেন, এই এফেক্টটা থাকবে না। তো অবস্থা যেরকম, এই জ্যোতিষ আর চেঁচানো মিলিয়ে যে কোনো দিন আইআইটি বাবা বলে যার কথা শোনা যাচ্ছিল কুম্ভ মেলায়, তিনিও সংবাদ মাধ্যমের বিশ্লেষক হিসেবে বসে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একটা সম্প্রতি বলেছিলেন যে একটা ক্রিকেট ম্যাচের ফলাফল তিনি বদলে দিয়েছেন, তো দেখা গেছে যে বদলাতে পারেননি, কিন্তু সেটার খুব প্রচার হয়েছিল, তো টিআরপি ফিআরপি ছিল। তো সংবাদ মাধ্যম মোটামুটি এরকম, এরা বিভিন্ন এক্সিট পোল ইত্যাদি করে দেখা গেছে যে বিভিন্ন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং একটাও মেলে না। তাতে কিছু সমস্যা হয়নি, এরা চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। তো আইআইটি বাবাকে বসিয়ে দিল, বিশেষ কোনো সমস্যা হওয়ার কথা না। তো আর তার সঙ্গে অন্যান্য যে সমস্ত খবরগুলো আছে, বিগত কিছু মাস ধরে দেখতে পাচ্ছি আমরা সবাই যে বিন্দুমাত্র যাচাই না করে অজস্র খবর প্রকাশ করে চলা হচ্ছে নানা রকম চ্যানেলে। আমি যে চ্যানেলের কথা বলছি সেখানে তো হচ্ছেই, তবে এই ব্যাপারে প্রিন্ট মিডিয়া খানিকটা এগিয়ে আছেন। আনন্দবাজারের প্রিন্ট মিডিয়া যে সমস্ত বস্তু ছেপেছেন যাচাই না করে, সেগুলো অন্তত কয়েক বছর আগেও প্রিন্ট মিডিয়ায় ভাবা যেত না। তো ডিজিটাল মিডিয়া খুব একটা পিছিয়ে নেই, কিন্তু প্রিন্ট মিডিয়া এই ব্যাপারটাতে এগিয়ে আছে বলতেই হবে। যে বিলেতে এই ধরনের জিনিসগুলোর একটা নাম আছে যাকে বলা হয় ট্যাবলয়েড, যারা সারাক্ষণ গুলতাপ্পি ছেপে চলে, লোকে বিশেষ গুরুত্ব দেয় না। তো ওগুলো একটা আলাদা নাম আছে, লোকে কতটা গুরুত্ব দেবে নাকি মজার জন্য ট্যাবলয়েড পড়বে নিজেরা ঠিক করে নিতে পারে। কিন্তু এইখানে প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া উভয় ক্ষেত্রেই 5 তলা মল এবং তার প্রায় পুরোটাই ট্যাবলয়েড। তো এইটা ভালোই চলছিল, একদিন এটা খুব ভালোই চলছিল। টিভিতে খানিকটা গুজব বা চিৎকার চলছিল, একদল লোক তেড়ে হাততালি দিচ্ছিলেন, কারণ আপনি যদি গুজব রটান বা কারো পছন্দের কথা বলেন, তো সেটা তো সত্য হোক মিথ্যা হোক তার পছন্দ হবেই, ফলে সে হাততালি দেবে। ফলে মনে হচ্ছিল যে এর বাইরে বস্তুত আর কিচ্ছু নেই, কিচ্ছু হতে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা ছিল একটা ফোলানো বুদবুদ, এবং আমরা এটা নিয়ে আগে বলেছিলাম। নিউজ চ্যানেল নিয়ে তো এই অনুষ্ঠান প্রথম করছি না, এর আগেও করেছি। সেখানে আগেই বলেছিলাম যে এই বুদবুদটা ফেটে যাবে, এবং বস্তুত সেটা এখন ফেটে গেছে। দর্শকরা এখন যেটা করছেন, ট্যাবলয়েডকে ট্যাবলয়েড বলছেন, নিজের জায়গা নিজের পছন্দ খুব পরিষ্কার করে চিনিয়ে দিচ্ছেন। এবং ভবিষ্যতে যেটা হতে চলেছে যে এখানে শুধু শেষ হয়ে যাবে না বিষয়টা, কর্পোরেট টিভি কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা উঠে যাবে, প্রিন্ট তো ইতিমধ্যেই উঠে যাবার দিকে এগোচ্ছে। তো এটা আরো দ্রুত গতিতে হবে, কারণ বিশ্বাসযোগ্যতা সকলেরই গোল্লায় গেছে এই ধরনের গুজব এবং চিৎকার সমানে প্রমোট করে গিয়ে। এবং চিয়ার লিডারদের তো গেছেই, যারা হাততালি দিচ্ছিলেন সেই চিয়ার লিডাররা, তাদের তো গেছেই, এবং এদেরও যাবে। ফলে ব্যাপারটা আস্তে আস্তে উঠে যাবে। এবং উল্টো দিকে যেটা হচ্ছে যে গুচ্ছের স্বাধীন চ্যানেল, ইউটিউব আসছে, আমাদের মতোই গুচ্ছের স্বাধীন চ্যানেল তৈরি হয়েছে, তারা ক্রমশ জায়গাটা কিন্তু নিয়ে নেবে। বিশ্বাসযোগ্যতার অভাবের ফলে তারা ক্রমশ জায়গাটা নিয়ে নেবে। তো ফলে সেটা আপনারা যেটা করতে পারেন যে এই কর্পোরেট চ্যানেলগুলোকে একেবারেই না দেখে এদের এই সমস্ত চ্যানেলগুলোকে দেখতে পারেন। তারা যে সবাই দুর্ধর্ষ কাজ করছে, তারা সবাই দারুণ এরকম কিছু নয়, এদেরও অনেকেই আবার স্পন্সর্ড। কারণ মালিক যারা আছেন, বস্তুত প্রভু যারা আছেন, তারা শুধু কর্পোরেট চ্যানেলকে কিনে রাখেন তা তো নয়। ইউটিউব চ্যানেল যদি প্রচার পায় সেদিকেও তাদের নজর থাকবে, সে আছে, কিন্তু সে থাকবেই। এবং ব্যাপারটা কিন্তু এখনো তেমন দানাও বাঁধেনি। সংবাদ মাধ্যমে এমনি কর্পোরেট সংবাদ মাধ্যমে 24 ঘন্টা খবর পান, কোনো ডিজিটাল মাধ্যমে সেরকম পাবেন না। কিন্তু সব মিলিয়ে, সবাই মিলে, অনেকে মিলে যদি একটা জিনিস করে, তাহলে এর একটা বিকল্প তৈরি হওয়া সম্ভব। ব্যাপারটা এখনো দানা বাঁধেনি, কিন্তু বস্তুত মনে হচ্ছে যে দানা বাঁধার দিকে এগোচ্ছে, কারণ চাহিদা যদি থাকে একটা সময় যোগান তৈরি হবেই। তো ফলে ব্যাপারটা সব মিলিয়ে আশাব্যঞ্জক যে কর্পোরেট টিভির আয়ু আর বেশি দিন আছে বলে মনে হচ্ছে না। যদিও এক্ষুনি এটা ভেঙে পড়বে তা নয়, কিন্তু উল্টো দিকে একটা বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে। তো সেখানে আসার আগে একটা অন্য কথা বলে নেওয়া ভালো। আমি যখন এই নিয়ে একটা লেখা ফেসবুকে লিখেছিলাম, তো তখন অনেকেই সেখানে মন্তব্য করেছেন, তো একটা আইবিপি আনন্দ গিয়ে নিউজ 18 আসছে, এটা তো আম্বানির চ্যানেল, সরকারদের বদলে আম্বানি, এটা ভালো কি করে হলো? না, ভালো কিছু হচ্ছে না, কিন্তু কথাটা হচ্ছে যে এদের তো প্রফিট করে চলতে হয়। ফলে দর্শকরা যদি নিজেদের চাহিদার কথাটা খুব স্পষ্ট করে বলতে পারেন, তো এদের মুনাফা করার জন্য নিজেদের মতামতকে খানিকটা জলাঞ্জলি দিয়ে দর্শকদের চাহিদাকে পূরণ করতে হবে। সেটা এবিপি আনন্দকেই করতে হোক, নিউজ 18কেই করতে হোক। ফলে এই ওঠানামার খেলায়, মাকুর খেলায়, যদি আপনি আপনার মতামতটা খুব স্পষ্ট করে বলে দিতে পারেন, তাহলে চ্যানেলগুলো সেই রাস্তায় চলতে বাধ্য হবে। চাপটা রাখুন।
পছন্দ না হলে কিচ্ছু না, যুদ্ধ বিগ্রহ কিচ্ছু করতে হবে না, চ্যানেল বন্ধ করে দিন। যে চ্যানেলটা পছন্দ হবে সেটা দেখুন। কোনো চ্যানেল যদি পছন্দ না হয় বা পছন্দ হোক না হোক, আপনারা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলগুলো দেখুন, ইউটিউবে আসুন, এই চ্যানেল দেখুন, আমাদের চ্যানেল দেখুন। তো প্রসঙ্গত এই ব্যাপারটা এইবার বইমেলায় গিয়ে আমরা টের পেয়েছি যে গুরুর কিন্তু গুরু চণ্ডালী আমাদের যে চ্যানেল আপনারা দেখছেন, এটা কিন্তু একটা প্রচার এবং প্রসার হচ্ছে, কারণ গুরু খুব পরিষ্কারভাবে একটুও স্পন্সর্ড নয়। গুরু চণ্ডালী সাইডে যদি যান, দেখবেন যে এই যে আমি আমার কথাগুলো বলছি, ঠিক উল্টো মতের কথা কিন্তু উল্টো লোকজন লিখছেন। আপনিও লিখতে পারেন, ঢুকে একবার সাইটটা দেখে আসতে পারেন। তো বস্তুত আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে একটা বিকল্প বাস্তুতন্ত্র তৈরি করতে চেয়েছিলাম। তো এবার বইমেলায় গিয়ে দেখলাম, বইমেলার প্রসঙ্গে ছোট্ট করে বলে নিই, এবার বইমেলায় গিয়ে দেখলাম যে সেই বাস্তুতন্ত্রটা বোধহয় তৈরি হতে চলেছে, কারণ স্টলে অসম্ভব বেশি ভিড় হয়েছে। বহু লোক এসেছেন, স্বাধীন মিডিয়ার লোকজন এসেছেন, কথা বলেছেন এবং বললে বিশ্বাস করবেন না, কর্পোরেট মিডিয়ায় কাজ করা তিতিবিরক্ত লোকজন এসেছেন। তো বইমেলার কথা বিশদে পরে বলবো, বইমেলায় কি শিক্ষা কি জিনিস দেখেছি। কিন্তু মোদ্দা কথা হলো যে কর্পোরেট এবং দলীয় রাজনীতি এই দুটোর বাইরে বিকল্প একটা বাস্তুতন্ত্র সত্যি সত্যি তৈরি হচ্ছে। তো আপনাদের কাছে আহ্বান, এটাতে হাত মেলান। তো কাঠি করার লোক অবশ্যই আছে, কুৎসা করার লোক সবসময় থাকবে, বিশেষ করে আদর্শের মোড়ক দিয়ে কুৎসা করার লোকজন থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এর বাইরে বাস্তুতন্ত্রটা তৈরি হচ্ছে এবং আমাদের জীবন একটাই, সুযোগ একটাই, এখানে আমরা এই বিকল্প যে চিন্তা ভাবনার বাস্তুতন্ত্র, একটা মুক্ত চিন্তার যে পরিসর, এটা তৈরি করার দিকে ক্রমশ এগোচ্ছি। এখানে উল্টোপাল্টা জিনিসে কান দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। জীবন আপনারও একটা, আমারও একটা। কাজে এই বিকল্প বাস্তুতন্ত্রটা তৈরির কাজে আপনারা যদি হাত লাগান তাহলে খুব ভালো হবে। কিভাবে হাত লাগাতে পারেন? দর্শক হিসেবে তো পারেনই, যদি যা পছন্দ সেটা দেখবেন, যা পছন্দ নয় সেটা দেখবেন না, আমার চ্যানেলও পছন্দ না হলে দেখবেন না, কিন্তু বিকল্প মাধ্যমগুলো দেখুন। স্রেফ দর্শকদের চাহিদা দিয়ে কিন্তু অনেক কিছু নির্ধারণ করা সম্ভব। তো এর বাইরে যদি কিছু করতে চান অবশ্যই হাত মেলান। আপনি যদি বা খবর দিতে চান, আপনার যদি অন্য কোনো বিষয়ে এক্সপার্টিস থাকে যোগাযোগ করুন। আমরা সবসময় হাত বাড়িয়ে রেখেছি, কারণ আমাদের চ্যানেল, আমাদের সংগঠন, আমাদের প্রকাশনা এইভাবেই চলে স্বেচ্ছাসেবকদের নিয়ে। তো এটাতে অংশগ্রহণ করতে চাইলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের কথা হলো এই যে আশার আলো একটা দেখা যাচ্ছে, কতদূর যাবে কতদূর যাবে না সেটা আপনাদের অংশগ্রহণের উপর নির্ভরশীল। অংশগ্রহণ করুন, আর আপাতত গুরু চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন। আমাদের মতো বিকল্প মিডিয়ারাই হচ্ছে ভবিষ্যৎ। ধন্যবাদ।